যদি সত্যিকার উত্তম চরিত্র, সুন্দর আখলাক আমরা বিনির্মাণ করতে পারি, তাহলে আমাদের পরস্পরের আপোষের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা লাভ করবে এবং আমাদের মাঝে চলমান ঘৃণিত বিদ্বেষ, হিংসা, অহংকার, এই নষ্ট দর্শনগুলো সমাজ থেকে বেদরিত হতে পারবে। এই জন্য উত্তম আদর্শ কাকে বলে? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন, আব্দুল্লাহ মুবারক রাহিমাহুল্লাহ এর বরাত দিয়ে ব্যাখ্যা করে বর্ণনা করে বলছেন, ওয়াসাফা হুসনাল খুলুকি ফাকালা হুয়া বাসাতুল ওয়াজহি ওয়া বাযলুল মারুফি ওয়া কাফুল আদা। উত্তম আদর্শের অনেকগুলো গুণ রয়েছে, বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটি হলো আপনাকে বাসাতুল ওয়াজহে, সর্বদা চেহারার মধ্যে হাসি মুখে থাকতে হবে। 2 নম্বর কি? ওবাদুল মারুফ, মানুষের উপকার করার চেষ্টা করবেন। একটি হাদিসে আছে, যতই ক্ষুদ্র হোক না কেন আপনি কোনো ক্ষুদ্র কাজকে তুচ্ছ মনে করবেন না। আপনি মানুষের উপকার করবেন, অন্যের উপকারে আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনি চেষ্টা করবেন। 2 নম্বর। 3 নম্বরে বলেন ওয়াকাফুল আদা, কখনো কাউকে কষ্ট দেবেন না, কাউকে কষ্ট দেবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হেঁটে যাচ্ছেন, মাররা আলা কওমিন জুলুসিন, কিছু সাহাবীরা বসে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না তোমাদের মধ্যে আসলে কারা ভালো মানুষ আর কারা মন্দ মানুষ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআদাহা সালাসান, 3 বারে কথাটা বললেন। সাহাবীগণ বুঝতে পেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালু বালা, অবশ্যই আপনি বলবেন আমাদের মধ্যে আসলে কারা ভালো মানুষ আর কারা মন্দ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভালো মানুষের ডেফিনেশনটা নিয়ে নেন। আল্লাহর নবীর মুখের ভাষায় তিনি বললেন, ভালো মানুষ সেই যার কাছে ভালো কিছু আশা করা যায় এবং যার মাধ্যমে অকল্যাণ প্রতিহত হয়। আল্লাহু আকবার। এই ভালো মানুষ হওয়া যাবে না। অপর দিকে বললেন, মন্দ মানুষকে যার কাছ থেকে ভালো কিছু আশাও করা যায় না এবং যার দ্বারা কখনো কল্যাণ আসে না, বরং অকল্যাণের পথ তার দ্বারা উন্মোচিত হয়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতুবা, সুসংবাদ তো ওই লোকের জন্য যার দ্বারা কল্যাণ আসে, যার দ্বারা সমাজের উন্নয়ন হয়, সম্প্রীতি ঐক্য বজায় রাখা যায়, যার আদর্শটা সত্যিকারই প্রশংসিত। আর ওয়াইলুল, দুর্ভোগ হচ্ছে তার জন্য যার দ্বারা কখনো কল্যাণ আশা করা যায় না। আমরা কি সে শ্রেণীর মানুষ হব? নিশ্চয় এই ধরনের আদর্শ, এই ধরনের চেতনা আমরা কখনোই পোষণ করতে পারি না। আহনাব বিন কায়েস রাহিমাহুল্লাহ বলেছেন, সবচেয়ে বড় হলো নিকৃষ্ট চরিত্র এবং অশ্লীল ভাষা। এইগুলো পরিহার করতে পারলেই উত্তম আখলাক, সুন্দর আদর্শ আমাদের তৈরি করতে পারবো।